নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শম্পা রান্নাঘরে আপনাদের আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকের রেসিপি ক্ষীরের মেচা সন্দেশ। বাংলার প্রসিদ্ধ মিষ্টিগুলির মধ্যে একটি অন্যতম হলো এই মেচা সন্দেশ। এটি বানানোও ভীষণ সহজ, বাড়িতেই খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর খেতে একেবারে দোকানের মতোই হয়। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি ক্ষীরের মেচা সন্দেশ। প্রথমে গ্যাসের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা অল্প একটুখানি গরম করে নিয়ে এবার দিয়ে দেব ছোট বাটির 1 বাটি বেসন। আপনাদের কাছে যে বেসন থাকবে সেই বেসনই ব্যবহার করতে পারেন, তবে ছোলার ডালের বেসন বা চানা বেসনটা হলে মেচা সন্দেশ বেশি ভালো খেতে হয়। বেসনের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, তবে মেচা সন্দেশ বানানোর এই প্রধান উপকরণই হচ্ছে এই বেসনটা। প্রথমে বেসনটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে, তবে গ্যাসের আঁচটা সবসময়ই কমিয়ে রাখবেন, মিডিয়াম বা হাই হিটে ভাজলে চলবে না। একেবারে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে সময় নিয়ে বেসনটা লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেসনটা অনবরত নাড়াচাড়া করে ভাজতে থাকছি আর কালারটাও কিন্তু ক্রমশ চেঞ্জ হতে থাকছে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই এখন গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। আমি আর একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। ঠিক কালারটা যখন এই রকম চলে আসবে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। বেসনটা ভাজা হয়ে এলে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে। খেয়াল রাখবেন বেসনটা যেন খুব বেশি না ভাজা হয়ে যায়, এতে করে স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। বেসনটা ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার ওই ফ্রাই প্যানটায় বসিয়ে দিচ্ছি গ্যাসের চুলায়, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর সাথে চামচে করে মেজার করে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো জল। খুব বেশি জল ব্যবহার করবেন না। এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ক্ষীর, প্রায় 50 গ্রাম মতো ক্ষীর রয়েছে। ক্ষীরের বদলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু ক্ষীরের মেচা সন্দেশ বানাচ্ছি তাই ক্ষীর ব্যবহার করেছি। এছাড়াও আপনারা কনডেন্স মিল্ক থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এখন একটা হাতার সাহায্যে আমি ক্ষীরটা এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না অবধি ক্ষীরটা ভালোভাবে মেল্ট হয়ে যায় ততক্ষণ অবধি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটাও কিন্তু গলে যাবে খুব ভালো মতো। চিনিটা ভালো মতো গলে গেছে আর ক্ষীরটাও গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসনটা। বেসনটা দিয়ে দিলাম। এবার হাতার সাহায্যে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। গ্যাসের আঁচটা অবশ্যই লো হিটে রেখে কাজটা করবেন আর খুব বেশি জল ব্যবহার করবেন না। যদি প্রয়োজন হয় এই সময় 1 চামচ বা 2 চামচ দিতে পারেন, তার বেশি নয়। তবে আমার আর জল লাগেনি, এটা দিয়েই খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। জলের পরিমাণটা বেশি দেওয়া হয়ে গেলে এই সময় বেশিক্ষণ ধরে রান্না করতে হবে, তার ফলে বেসনটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর আঠা আঠা বা চিটচিটে একটা ভাব চলে আসবে, খেতে খুব একটা ভালো হবে না। তাই জন্য জলের পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। জাস্ট 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করতে করতেই দেখুন মণ্ডটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এখন এই সন্দেশের মণ্ডটা কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিগুলো বানানোর আগে হাতে অল্প তেল বা ঘি বুলিয়ে নেবেন, এতে করে মিষ্টিগুলো বানানোর সময় হাতে আর লেগে যাবে না। এবার অল্প অল্প করে এই মণ্ডটা নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো তৈরি করে নিতে হবে, যেরকম আর কি মেচা সন্দেশের শেপটা হয় গোল গোল সেই রকমই বানিয়ে নিতে হবে। সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো বড় ছোট করে নেবেন। দেখুন আমি এখানে মাঝারি সাইজ করে বলগুলো তৈরি করছি। সব মণ্ডটা দিয়ে আমার টোটাল 8টা মতো মাঝারি সাইজের বল তৈরি হয়েছে। মেচা সন্দেশের জন্য সন্দেশ মিষ্টিটা তৈরি করে নিলাম। এবার এটা সরিয়ে রেখে ওপরে যে কোটিংটা থাকে সেই জন্য চিনির সিরাটা বানিয়ে নিতে হবে। গ্যাসের ওভেনে একটা সসপ্যান বসিয়ে তাতে 1 বাটি চিনি দিলাম। ছোট্ট বাটি, যে বাটিতে করে বেসনটা পরিমাপ করেছি সেই বাটিরই 1 বাটি চিনি দিচ্ছি। তাতে 3 থেকে 4 চামচ মতো জল দিতে হবে। এর বেশি জল দেওয়া চলবে না, জলটা চামচে করে মেজার করে অল্প অল্প করে দিতে হবে। চিনির শিরাটা খুব বেশি পাতলা হবে না, 1 তার বা 2 তারের শিরা তৈরি করতে হবে।
চিনিটা যতক্ষণ না অবধি গলে যায় ততক্ষণ লো ফ্লেমে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা বেশিতে রেখে দিলে চিনি শিরাটা ক্যারামেলাইজড হয়ে যাবে, তাই গ্যাসের আঁচটা কমিয়ে রেখে শিরাটা বানিয়ে নেবেন। দেখুন এইভাবে একতারের একটা শিরা বানিয়ে নিতে হবে। চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার গরম থাকা অবস্থাতেই মিষ্টিগুলোতে কোটিংটা করে নিতে হবে। কোটিং করার জন্য একটা থালাতে আমি অল্প একটুখানি ঘি ভালো করে বুলিয়ে নিয়েছি, যাতে পরে মিষ্টিগুলো তুলতে সুবিধা হয়। এবার একটা একটা করে সন্দেশ মিষ্টিগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। এবার একটা চামচের সাহায্যে তুলে থালাতে ঠিক আমি যেভাবে রেখে দিচ্ছি একটি একটি করে রেখে দিতে হবে। একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোতেই কোটিংটা করে নিয়েছি। চিনির শিরাটা গরম থাকতে থাকতে ঝটপট করে মিষ্টিগুলো ডুবিয়ে ডুবিয়ে কোটিংটা করে নিতে হবে। শিরাটা ঠান্ডা হয়ে গেলে আবার জমতে শুরু করবে, তাই গরম থাকতে থাকতে কোটিংটা সেরে ফেলতে হবে। দেখুন আমি সুন্দরভাবে সবকটা মিষ্টিতেই কোটিংটা করে নিয়েছি। এবার এইভাবেই রেখে দিচ্ছি 8 থেকে 10 মিনিট। 8-10 মিনিটের মধ্যেই উপরের কোটিংটা জমে গিয়ে শক্ত হয়ে যাবে। আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যেই কোটিংটা খুব ভালো মতো জমে গেছে। এবার একটি একটি করে খুব সাবধানে মেচা সন্দেশগুলো থালা থেকে তুলে নিচ্ছি। যেহেতু ঘি বুলিয়ে নেওয়া হয়েছিল সেই জন্য খুব সহজে মেচা সন্দেশগুলো থালা থেকে উঠে আসছে। এবার মেচা সন্দেশগুলো পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন কত সহজে কত কম সময়ে মেচা সন্দেশগুলো বাড়িতেই তৈরি করা যায়। এত কম সময়ে এত কম উপকরণ দিয়ে এর থেকে ভালো মিষ্টি বোধহয় আর হয় না, আর স্বাদও দুর্দান্ত হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো এই ক্ষীরের মেচা সন্দেশের রেসিপি জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল।